একটু সেতুর অভাবে যোগাযোগ বিচ্ছিন্ন 15 গ্রামের মানুষ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে 4 যুগেও নির্মাণ হয়নি ব্রিজ, তাই স্থানীয়রাই উদ্যোগী হয়ে অস্থায়ী সাঁকো বানিয়েছেন। কিন্তু প্রতি বছর বর্ষায় এ সাঁকো সরিয়ে নিতে হয়, তাই দুর্ভোগ পিছু ছাড়ছে না 2 ইউনিয়নের মানুষের। এই সাঁকোই যোগাযোগের একমাত্র ভরসা আড়োয়াইল ও পাকশিমুল ইউনিয়নের 15 গ্রামের মানুষের। হাওরঘেঁষা সরাইল উপজেলায় শুকনো মৌসুমে যাতায়াত ও পণ্য পরিবহন হয় এ পথে। বর্ষায় চলে নৌকা। জনপ্রতিনিধিদের কাছে সেতুর দাবি দীর্ঘদিনের, কিন্তু তা পূরণ না হওয়ায় স্থানীয়রা প্রতি বছর শুকনো মৌসুমে নিজেদের উদ্যোগে 700 ফুট দীর্ঘ ও 6 ফুট প্রস্থের অস্থায়ী সাঁকো বানিয়ে পারাপার জারি রাখে। প্রায় সময় কাল বৈশাখী গেছে ওরা উড়াইলা ব্রিজ উড়াই নেয় ওই গ্রামে নিয়ে ফেলা নতুন করে আবার ওই পোড়া কুপ্পা বাস কিনা নতুন বাস কিনা আবার মেরামত করি। আমাদের বড় সমস্যা হচ্ছে রোগীর সমস্যা। আমরা একটা রোগী নিয়ে যেতে গেলে আমাদের ডেলিভারি রাস্তার মধ্যে হয়ে যায়, অনেক সময় রোগী মারা যায়, অনেক সময় বাচ্চা মারা যায়। বিগত বর্ষায় একটা নৌকা ডুবে প্রায় 3 থেকে 4 জন প্রাণহানি ঘটে। আমাদের 6 মাস নাই, 6 মাস পায়ে হাইটা আমাদের উড়াইল বাজারে আসতে হয়। উড়াইল বাজারে আসলে তারপরেও সরাইল দিতে বিশেষ অনেক সমস্যা, রাস্তা তেমন সুবিধা না। একটি সেতুর অভাবে শিক্ষা, ব্যবসা বাণিজ্য সহ সব ক্ষেত্রে পিছিয়ে পড়ছে ইউনিয়ন দুটি। উপজেলা প্রকৌশলী জানালেন, ছেত্রা নদীর ওপর একটি ব্রিজ নির্মাণে তাদের পরিকল্পনার কথা। এই সেতুটার কারণে ডিসকানেক্ট হয়ে মানে অনেক ভোগান্তি তৈরি হয়। আর এই ব্রিজটা যদি হয়ে যায়, সব মানুষ আমাদের মূল নেটওয়ার্কের আওতায় চলে আসবে, এখানে আর কোনো বাধা থাকবে না। এটা আমাদের করা আমাদের ডিপার্টমেন্টের দায়িত্ব, আর আমি এই ডিপার্টমেন্টের একবার প্রান্তে আছি বলে আমি এটার প্রস্তাব পাঠিয়েছি। প্রতি বছর নভেম্বরের মাঝামাঝি বাঁশ, বেত সহ বিভিন্ন উপকরণে নির্মাণ হয় অস্থায়ী সাঁকোটি। বর্ষায় পানি বাড়ার আগেই তা ভেঙে ফেলতে হয়। আমিন বাবু, যমুনা নিউজ।